হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর সকলকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। তো এটা হচ্ছে সকাল 11টার দিকে আর কি। আমার হাসব্যান্ড যেহেতু ছুটি শেষ হয়ে যাচ্ছিল, তো বাজার করে নিয়ে আসছিল অনেক রকমের দেশি মাছ। তো ভাবলাম যে সবগুলো মাছ আমি সুন্দর করে ধুয়ে নিই। তো লবণ মাখিয়ে এক এক করে আমি সব মাছ ধুয়ে নিয়েছি, কারণ অনেকটা সময় লেগেছিল, সব আর কি শেয়ার করতে পারলাম না। তো যেহেতু আমরা দুজন মানুষ খাবো, এজন্য অল্প করেই মাছ এনেছিল। আর রমজানে কিন্তু অতটা মাছ খেতেও আমার কাছে ভালো লাগে না। সব কিছুতেই মানে একটা অনীহা কাজ করে। তো মাছগুলো অনেক ফ্রেশ ছিল। তো সবগুলো মাছ বাজার থেকে কেটে আনছিল, এজন্য আমার জন্য বেশি ভালো হয়েছে। আর আমি তেমন একটা মাছ কাটি না, এজন্য বাজার থেকে কেটে আনে। তো এই মাছগুলো তো আমি কাটতেই পারি না। ছোট ছোট কয়েক প্রকারের মাছ একটু কাটতে পারি। তো ধুতে গিয়ে আমার নাজেহাল অবস্থা, দেখুন হাতে কি অবস্থা হয়েছে। তারপর হচ্ছে যেহেতু চলে যাবে, ছুটি শেষ ছিল, এজন্য মানে আমার সাথে সাথে আর কি আমি মশলা গুছিয়ে দিয়েছিলাম। ও ব্লেন্ড করে দিয়েছে। এই যে এসে দেখি যে সব রকমের মশলা আর কি ব্লেন্ড করে দিয়েছে। তো আমি ছোট ছোট করে একটু আইস বক্সে করে রেখে দিচ্ছিলাম। এভাবে রেখে দিয়ে আর কি আমি মাঝে মাঝে প্রয়োজন মতো আর কি বের করে নেব। আর একসাথে অনেক মশলা করে রেখে দিলে রমজান মাসে একটু কাজের আর কি হেল্প হয়, যেহেতু রমজান মাসে অনেক রকমের চাপ থাকে আর টায়ার্ড থাকা হয়, এজন্য কিছুটা সবজিও কেটে দিয়েছে, ওগুলো আমি প্যাকেটে করে নরমালে রেখে দেব। তো আমি ছোট ছোট বক্সে করে আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা সব আর কি মানে ব্লেন্ড করে দিয়েছি সবগুলো আর কি। বাটা মশলা ঝামেলা থাকলো না, ব্লেন্ড করে দিয়েছে যেহেতু। তো এই যে এখন আমি সবগুলো ছোট ছোট করে বক্সে করে রেখে দিব। আর এভাবে রেখে দিলে আর কি মানে আমার অনেকটা সময় সেভ হবে। আপনারা চাইলেও কিন্তু একসাথে অনেক রকমের মশলা এরকম ব্লেন্ড করে ছোট ছোট বক্সে করে বা পাটায় বেটে যে কোনোভাবে আর কি ফ্রোজেন করে রাখতে পারেন। তাতে করে রমজান মাসে অনেকটা কাজে সেভ হয়। এটা আমার প্রথম রমজানের দিকে আর কি, বেশ কিছুদিন আগের ভিডিও এটা আমার। তো তারপর হচ্ছে এই যে সবজি কেটে নিচ্ছি, যেহেতু একটা বটিতে আমি বেশিরভাগ বটি দিয়ে সবজি কাটি, আমার ছুরির থেকে বটি দিয়ে কাটতে বেশি ভালো লাগে। তো এই যে আমি কয়েকটা বরবটি আর কি হাতে ধরে আর কি কাটতেছিলাম। তো ছুরিতে একদমই ধার ছিল না, বিরক্ত লাগছিল আর কি। আর ওদিকে আপনাদের ভাইয়াও আমাকে আর কি অন্যান্য সবজি কাটতে হেল্প করছিল। যতদিন বাসায় ছিল কাজে হেল্প করেছে, তারপর তো ছুটিতে চলে গেল। ছুটি শেষ হয়ে গেলে তার থাকার কোনো উপায় নেই। তারপর হচ্ছে পর্যায়ক্রমে আমি অন্যান্য কাজ সেরে নিয়ে আমি ইফতারি প্লাস হচ্ছে রাতের রান্না বসিয়ে দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি চিকেন কষা মানে কষাবো, তার জন্য মশলা সব রকমের দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো চিকেনটাকে আমি যে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরাতে, তারপর হচ্ছে মশলার ভিতর দিয়ে দিলাম। আর চিকেনটা একটু বেশি সময় ধরে কষিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। অনেকেই আছে কম সময় ধরে রান্না করে বা কম মশলা দেয়। আমি আবার রান্নাতে মশলা খাই, বিশেষ করে মাংসয়। তো আমি এখন হচ্ছে একটু বেশি সময় নিয়ে রান্নাটা করে নেব। চিকেনটা রান্নার সময় অনেক সময় হচ্ছে মানে গ্যাসটা একটু লো করে দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তারপর হচ্ছে এদিকে হচ্ছে বড়ি ছিল, বড়িটা মানে আমি ভাজি করে রেখে দিয়েছিলাম, ওটা জাস্ট একটু গরম করে নিচ্ছিলাম। আর এটা আমি রান্না করে সবসময় ছোটো ছোটো বক্সে করে রেখে দিই, খেতে অনেকটা মজা লাগে জন্য। আর এদিকে পেঁপে দিয়ে একটা পাতলা তরকারি রান্না করেছি। আর হচ্ছে সন্ধ্যার ইফতারের জন্য বেগুনি কেটে নিয়েছি, আলু ভর্তা বানিয়েছি, আলুর চপ, বেগুনি এগুলো ভেজে নেব। তারপর হচ্ছে ইফতার টাইমে যে চলে এসেছি ইফতারে কিছুক্ষণ আগে। আর আমি যে বাসায় থাকি এটা ভিন্ন ধর্মের বাসা, মানে ওনারা অন্য ধর্মের। তো ভাড়াটিয়া বেশিরভাগই ওনাদের ধর্মের। তো দুইজন আমি মিলে মোট তিনজন আছি মুসলিম। তো ভাবলাম যে ওনাদের এক এক করে একটু ইফতারি দেব। তো সেই প্রিপারেশনই নিচ্ছিলাম। যেহেতু আমার বাচ্চা আছে ছোটো, একদিনে আমি অত চাপ নিতে পারি না, তাই এক একদিন এক একজনের বাসায় দেব ভাবছিলাম। তো আজকে সেই ইফতারিটা রেডি করছিলাম। তো আজকে এবার একটু ইফতারের পরে আমি বার হব হচ্ছে কেনাকাটার জন্য। যেহেতু আপনাদের ভাইয়ার ছুটি শেষ, এজন্য বলছিল যে কেনাকাটা করে দিয়ে যাওয়ার জন্য। আর রমজান মাসে বার হতে অনেকটা কষ্ট হয় ছোটো বাচ্চা নিয়ে। তো আমি বাহিরে যাব কেনাকাটার জন্য, যেটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করব।
তো ভিডিওটি দেখার পূর্বে যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন যে আজকের আমার ভিডিওটি সকাল থেকে ইফতারি পর্যন্ত আপনাদের কেমন লাগলো। তো এখানে যে ফল ফ্রুট কেটে দিয়েছে এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডই ফলগুলো কেটে দিয়েছিল আর রান্নার আইটেমগুলো আমি রান্না করেছিলাম। তো আমি সব রকমের যতটুকু সামর্থ্য অনুযায়ী আর কি সাজাচ্ছিলাম যে একটু একটু করে দেই। তো সব রকমের ফল দিয়ে আর কি, আর বেগুনি আলুর চপ এগুলো সবসময়ের জন্য আমি বাসায় বানাই, আর আমার কেনাটা বেশি একটা খেতে ভালো লাগে না, আর ওগুলো কিন্তু খেলে বেশি সমস্যা হয়, এজন্য আমি চেষ্টা করি সবসময় বাসায় বানানোর জন্য। আর ইফতারিতে আমার একটু ভাজা পোড়া ভালোই লাগে। অনেকের আছে আবার এগুলো সহ্য হয় না, খেতে পারে না, আমার কাছে কিন্তু ভালো লাগে। আলুর চপটা আমার মেয়ে বেশি পছন্দ করে, আর ওর যেহেতু অ্যালার্জির সমস্যা আলুর চপটাই ওর জন্য, আর বেগুনি আমরা সবাই খাবো। তো তরমুজ কেটে নিয়েছিলাম, তরমুজও দিচ্ছিলাম আর কি, আপেল তরমুজ সব রকমের ফল ছিল কম বেশি করে। তো ঈদের মানে ছোটোবেলায় অনেকটা আনন্দ ছিল, এখন আর ঈদের আনন্দ আসে না। বাচ্চারা ঈদের আনন্দে মানে কেনাকাটা করার জন্য খুব উৎসাহ ছিল, কখন যাব মার্কেটে কখন যাব। তো বললাম যে ইফতারি করে নামাজ পড়ে তারপর হচ্ছে মার্কেটে আর কি শপিংয়ের উদ্দেশ্যে বের হব। আর ছোটো বাচ্চাকে নিয়ে মার্কেটে গেলে প্রচুর প্রচুর জ্বালাতন করে, এজন্য হচ্ছে ওর পাপা থাকতেই আর কি কেনাকাটা করে নিয়েছি। তো তারপর হচ্ছে বার হয়ে গিয়েছিলাম, তো আমরা সন্ধ্যায় গিয়েছি, রাত 10টা বেজে গিয়েছিল ড্রেস পছন্দ করতে করতে, মানে ঘুরতে ঘুরতে মাথা ঘুরে গিয়েছে। তো 2 মেয়ের ড্রেসই কেনা হয়েছিল এখান থেকে, খুব সুন্দর সুন্দর ড্রেস এসেছে। তো অনেক দেখলে কিন্তু মাথাটা ঘুরে যায় কোনটা নেব কোনটা নেব। তো আমি একটা বড় মেয়ের জন্য লং ড্রেস নিয়েছি, ছোট মেয়ের জন্য নিয়েছিলাম। তারপর দুজনের জন্য জুতা নিয়ে রাত 10টা বেজে গিয়েছিল, এজন্য আমরা বাসায় চলে আসছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।